হরমুজ প্রণালীকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় জবাব হিসেবে দেশটির একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্পস আইআরজিসি হামলা চালানোর পর এই অভিযান শুরু হয়। সেন্টকম জানিয়েছে, চলতি সপ্তাহে এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা। মার্কিন সূত্র জানায়, MV-GFS গ্যালাক্সি নামের জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ঘটনায় একজন বেসামরিক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিকরা নিরাপত্তার জন্য সেটি ছেড়ে লাইফ বোটে আশ্রয় নিয়েছেন। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, জাহাজটি নির্ধারিত নৌপথ অমান্য করে চলাচলের চেষ্টা করেছিল। আইআরজিসির দাবি, একাধিক সতর্কবার্তার পরও নির্দেশ না মানায় জাহাজটিকে থামাতে পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেহরান। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালীতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি ইরানের ওপর নতুন হামলা চালানো হলে এর কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। কাতার, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীর অচলাবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও এলএনজি পরিবহন পথ বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা চেয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আগের সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। সংকট নিরসনে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরান ও মাস্কাটের মধ্যে আলোচনা চললেও পাল্টাপাল্টি অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ এখনো অনিশ্চিত।